নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি আপনাদেরকে চাল দিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো। তো আমি বাড়িতে বানিয়েছিলাম, তাই ভাবলাম চলুন আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি। তো এখানে আমি আতপ চাল ভিজতে দিয়েছিলাম 7 থেকে 8 ঘন্টা, মানে আমি সন্ধ্যাবেলায় ভিজতে দিয়েছিলাম আর আমি এই পাঁপড়টা সকালবেলায় বানাচ্ছি। সারা রাত কিন্তু চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে চালটাকে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। সমস্ত চালটা কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে পেস্ট বানিয়ে নিচ্ছি, দিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এভাবে একটু ছেঁকে নেব, এতে করে গোটা কোনো চালের দানা যেন না থাকে। তো এরপর কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এতে কালারটাও খুব সুন্দর আসবে আর সামান্য একটু স্পাইসি হবে। তার সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব খাবার সোডা। এখানে আমি 2 চা চামচ মতো খাবার সোডা ব্যবহার করলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা হুইস্কির সাহায্যে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতা দিয়ে মিশাচ্ছিলাম কিন্তু দেখলাম না ছোট ছোট কিন্তু দানা বা লাম্পস থেকে যাচ্ছে। তো সেই জন্য আমি একটা হুইস্কির সাহায্যে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা তো কম বেশি সকলেই পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসি, আর সেটা মূলত আমরা দোকান থেকে বা বাজার হাট থেকে কিনেই খাই বাড়িতে ভেজে। কিন্তু যদি একবার আপনি এভাবে নিজের হাতে পাঁপড় বানিয়ে তারপর ভেজে খান, সেটার আনন্দই আলাদা। আর সেটা কিন্তু খুবই একটা হেলদিও হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি নিজে বানিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি এই যে ব্যাটারটা তৈরি করলাম সেটার ঘনত্ব কেমন রাখলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুবই একটা পাতলা রেখেছি। এবার আমি পাঁপড়টা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিলাম। আর পাত্রটা এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে এর ওপরে যে ঢাকনাটা আপনি দেবেন সেটা ওই পাত্রের মুখটা সমান অনুযায়ী হয়, মানে ভাপটা যেন কোনোভাবেই বাইরে না বেরিয়ে আসে, পুরো ওই ডিশটার মধ্যে বা প্লেটটার মধ্যেই যেন সুন্দরভাবে লাগে। তাহলেই পাঁপড়টা কিন্তু ভালোভাবে বানানো হবে। এবার এই পাঁপড়ের ব্যাটারটার মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছিলাম কালো জিরে আর গোটা জিরে, আপনারা চাইলে কিন্তু গোটা জোয়ানও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন যেই প্লেটটার মধ্যে আমি পাঁপড় বানাবো সেটা একটু গরম হয়ে গেছে, আর এই প্লেটটার মধ্যে আগেই আমি সামান্য একটু সাদা তেল বুলিয়ে নিয়েছিলাম। এখন আমি এই যে ব্যাটারটা তৈরি করে রাখলাম সেই ব্যাটারটা অল্প করে দেব, আর প্লেটটার মধ্যে চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন ওপরে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো অপেক্ষা করব। 2 মিনিট পর দেখুন পাঁপড়টা কি সুন্দর হয়ে গেছে। কালারটা দেখে বুঝতেই পারছেন পাঁপড়টা কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে। কি সুন্দর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এক সাইড থেকে দেখুন আমি পাঁপড়টাকে এভাবে তুলে দিচ্ছি, আর চারিধারটায় কিভাবে দেখুন এভাবে উঠে আসছে। এখন পাঁপড়টা হয়ে গেছে। এখন কিন্তু খুব আলতোভাবে তুলতে হবে, নাহলে পাঁপড়টা কিন্তু ছিঁড়ে যেতে পারে। এই যে দেখুন আলতোভাবে তুলে নিলাম। আর পাঁপড়টা রোদে শুকানোর জন্য আমি উঠানের মধ্যে বা ছাদের মধ্যে এভাবে একটা মাদুর বিছিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দিলাম কাঁচা সুতির কাপড়, মানে বেডশিট দিয়েছিলাম আর কি। এবার এক এক করে পাঁপড়গুলো তুলবো আর রোদের মধ্যে শুকিয়ে নেব।
বন্ধুরা প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু খুব সুন্দরভাবে গোল গোল আকারে উঠে এসেছে। এখন দেখুন আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি, আর এপিঠ ওপিঠ উল্টে পাল্টে 2-3 দিন সময় লাগবে ভালোভাবে শুকিয়ে নিতে। আর খুব কড়া রোদ হলে আপনি 1 থেকে 1.5 দিনের মধ্যেই শুকিয়ে নিতে পারেন। এবার আমি একটা কৌটোর মধ্যে ভরে পাঁপড়টাকে স্টোর করলাম। আপনাদের চলুন ভেজে দেখাচ্ছি আজকে আমার এই আতপ চালের পাঁপড় কেমন হয়েছে। বন্ধুরা এটা আমি সাদা তেল দিয়ে ভাজবো। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে একটা একটা করে পাঁপড় এভাবে দিয়ে দেব, আর উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন এই পাঁপড়টা বানানো কতটা ইজি। আর শুধুমাত্র আতপ চাল দিয়ে এই পাঁপড়টা খুব সহজেই তৈরি হয়ে যায়। মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনি কিন্তু এইভাবে খুব সহজেই পাঁপড় বানিয়ে নিতে পারেন। আর বিকেলবেলা চায়ের সাথে বলুন বা দুপুরবেলা ভাত ডাল ভাতের সাথে এই পাঁপড় ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা এই পাঁপড়টা বানানোর সময় বা ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, তাতে করে পাঁপড়টা কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালো করে কুকড হবে। আমার বাচ্চা কিন্তু খুবই পছন্দ করেছে, আর পাঁপড়গুলো কিন্তু খুবই সফট হয়েছিল। সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য আজকে আমি এই পাঁপড় ভাজাটা বানিয়ে ফেললাম। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।